আজ আমি রান্না করব চিকেন চিজি পাস্তা, যেটা অত্যন্ত সুস্বাদু হয়। আর এটা আপনি ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার রাতের ডিনারেও খেতে পারেন। নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা বানানো ভীষণই সহজ আর খেতে লাগে অসাধারণ। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। পাস্তা তো অনেক রকম দেখতে হয়, তো আমার এই লম্বা লম্বা পাইপের মতো এগুলো দেখতেই ভালো লাগলো, তো আমি এগুলোই কিনে এনেছি। পাস্তার সঙ্গে আরও যা যা লাগবে সেগুলোও আমি গুছিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে এরকম কিউব করে কেটে নিয়েছি। একটা ছোট্ট গাজর স্লাইস করে নিয়েছি। গাজরটা অপশনাল, তবে গাজর দিলে আমার বেশ ভালোই লাগে। আর এখানে একটা বড় ক্যাপসিকামের আর্ধেকটা, সেটাকেও এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে একটা টমেটো, সেটাকেও ওরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচি। এখানে 4টে বা 5টা কাঁচা লঙ্কা কুচি আছে, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। প্রথমে পাস্তাগুলোকে সেদ্ধ করতে হবে, তার জন্য কড়াইতে একটু বেশি করে জল দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, মানে ওই 1 চামচ মতো, আর একটু সাদা তেল। এইবারে এর মধ্যে পাস্তাগুলোকে ঢেলে দেব। গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখেছি, এরকমভাবেই আমি পাস্তাটা সেদ্ধ করব। 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখুন পাস্তার কালার একদম চেঞ্জ হয়ে গেছে এবং পাস্তা কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবারে পাস্তা কতটা সেদ্ধ করতে হবে সেটা আমি একটা দুটো তুলে একটু দেখাই। এই যে দেখুন, এই যে হাত দিয়ে চাপছি, কেটে যাচ্ছে। এরকম অবস্থায় কিন্তু পাস্তাগুলোকে নামিয়ে দেবো, কারণ পাস্তা তো পরে আবার সবজির সঙ্গে কুক করব। এরকম একটা ফুটো ফুটো পাত্রর মধ্যে পাস্তাটা ঢেলে দিলাম। এবারে একটু ঠান্ডা জল দেব। এখানে 4 পিস চিকেনের টুকরো নিয়েছি, মানে চিকেনের একদম সলিড পিস নিয়েছি। আর এগুলোকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব, এরকম ছোট ছোট টুকরো। চিকেনগুলো কেটে নিয়েছি, এবার এগুলোকে একটু ম্যারিনেট করব। 1/2 চামচ আদা রসুন বাটা, সামান্য একটু নুন, আর এই 1/2 চামচ মতো ভিনিগার। ভালো করে মেখে নেব। এবারে এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা অপশনাল, কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলে একটু দেখতে ভালো লাগবে। এবারে রান্না শুরু করব, তার জন্য সবার প্রথমে কড়াইতে মোটামুটি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবারে এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, এগুলোকে একটু সতে করে নেব। তো সবার আগে আমি গাজর দেব, তারপর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এক দেড় মিনিট পরে এবারে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে দেব। সবজিগুলো 80% কুক হয়ে গেছে, দেখুন, মানে একটা ক্রাঞ্চি মতো ভাব আছে। এবারে সবজিগুলোকে নামিয়ে নেব। আবারও কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর কড়াইটা কিন্তু আমি একটু পরিষ্কার করে নিয়েছি, তা না হলে কড়াইটা পুড়ে যেত আর চিকেনগুলোও আটকে যেত। তেল গরম হয়ে গেছে, এবারে সবার প্রথমে চিকেনের পিসগুলো দিয়ে দেব। দুই থেকে 3 মিনিটের মধ্যে চিকেন পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে আর কুকও হয়ে গেছে। এবারে এর মধ্যে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি।
এবারে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ম্যাগি হট অ্যান্ড সুইট আন্দাজ করে ওই 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিলাম। আর পাস্তা, যেহেতু এটা হচ্ছে পিৎজা পাস্তা সস, এটা দিয়ে দেব 3 চামচ মতো দিয়ে দিলাম। এইবারে খুব সাবধানে আস্তে আস্তে মেশাবো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে আমাদের পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে এবারে আমি এখানে আরও একটা জিনিস মেশাবো। এটা সম্পূর্ণ অপশনাল, তবে আপনাদের ঘরে যদি থাকে তাহলে অবশ্যই মেশাবেন, খেতে দুর্দান্ত টেস্ট হবে। এটা হলো একটা চিজের কিউব। এটাকে ছোট ছোট টুকরো করে ওপর থেকে ছড়িয়ে দেব, যাতে করে পাস্তাটা একদম ক্রিমি হয়। আমি এখানে 2টো কিউব ব্যবহার করলাম। এবারে একটুখানি ঢেকে দেব, যাতে করে চিজটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব, তারপর ঢাকা দেব। 1 থেকে 1.5 মিনিট রেখেছিলাম। একদম চিজগুলো পুরো মেল্ট হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে দেব। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ক্রিমি চিকেন চিজি পাস্তা। রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।